পেঁয়াজ পেঁয়াজ করে তোরা এত লাফাচ্ছিস কেন বলতো? হ্যাঁ, পেঁয়াজ পচে গেল না কি হলো সেটা আমাদের ব্যাপার। হ্যাঁ, মোদি পেঁয়াজ বিক্রি করতে পারছে না আমাদের সঙ্গে, আমাদের দেশের সাথে পেঁয়াজ ব্যবসা করতে পারছে না বলে পেঁয়াজ পচে মরছে, দেখো কেমন মজা। আরে আমরা কি পেঁয়াজ বিক্রি করে খাই নাকি? হ্যাঁ, আমরা কি পেঁয়াজ বিক্রি করে আমাদের দেশ চলে? হ্যাঁ, আমাদের যা চলে, আমাদের মিসাইল বিক্রি করি, মিসাইল মিসাইল বিদেশে মিসাইল বিক্রি করি, সেই মিসাইল কেনার ক্ষমতা তোদের নেই, তোদের সে পয়সা নেই। আর এই পেঁয়াজ খাওয়া মাথা তোদের, তো পেঁয়াজ পাচ্ছিস না বলে তোদের বিশাল মাথা গরম হয়ে যাচ্ছে। পেটে যদি পেঁয়াজ পড়তো তাহলে তোদের মাথা ঠান্ডা থাকতো। যে পেঁয়াজ খাস, সেই পেঁয়াজ না খেতে পারলে তোদের মাথা হয়ে যাচ্ছে গরম। তাই পেঁয়াজ যদি যত সময় তোদের কাছে না যাচ্ছে তত সময় তোর উল্টা পাল্টা যা খুশি তাই মুদিরে বলছিস পেঁয়াজ কেমন লাগে মুদি। হ্যাঁ, এই পেঁয়াজ বিক্রি করে আমরা খাই নাকি? পেঁয়াজ তোদের বাংলাদেশ ভরে দিতে পারি, পেঁয়াজে পেঁয়াজে বাংলাদেশে ভরে দিতে পারি। যেগুলো আমাদের পচে যাচ্ছে সেগুলো আমাদের কোনো যায় আসে না, তাতে আমাদের তাতে সার হচ্ছে, সার অন্য জিনিস বিক্রি করলে আমাদের তাতে চলবে। কিন্তু তোদের সাথে ব্যবসা না করলে আমাদের ভালোই হবে। হ্যাঁ, তোরা সেদিনও কয়েক কোটি টাকা ডলার নিচ্ছিস, সেদিন কয়েক কোটি ডলার নিচ্ছিস, নিয়ে তাই চলছিস তোরা। এদিকে যদি আমরা কারেন্ট বন্ধ করে দিই, ওইদিকে যদি ফারাক্কা বাদ ছেড়ে দিই, তাহলে তোদের অবস্থা কী হবে বলতো? হ্যাঁ, তোরা সেটা একবারও ভাবিস? তোরা যুদ্ধ করবি, যুদ্ধ করবি। এত সুন্দর দেশ, আর এই দেশের নাকি ছাত্রগুলো ভালো ছিল আগে। হ্যাঁ, এখন সোনার বাংলা, সেই সূর্য ওঠা সকাল, সূর্য ওঠা ভোর, সেই কত সুন্দর সেই দেশ। সেই দেশের সব এখন ছাত্রগুলো সব এখন হচ্ছে উলঙ্গ হয়ে গেছে, সব সব এখন মানে উলঙ্গর মতো হয়ে লাফাচ্ছে, সব দেশকে সব অশান্ত করে তুলেছে। যা খুশি তাই করছে, যা খুশি তাই ভাবছে, আর উল্টোপাল্টা ভিডিও বানিয়ে বানিয়ে ছাড়ছে, আর ভারতের বিরুদ্ধে সব কথাবার্তা বলছে। আরে শোন, তোর হচ্ছে চামচিকি, চামচিকি দেখিস না উপরে ওঠে, মনে করে আমি কত বড়, কত বড় আমি, কিন্তু চামচিকির থেকে তো বড় বড় পাখিগুলো আছে, সে জানিস না? হ্যাঁ, তোরা চামচিকি, তোরা নিজেকে বড়, খুব বড় ভাবিস, তোরা খুব বড় ভাবিস যে আমরা খুব বড়। তোরা সেই রকমই দেশ তোদের। তোরা কি ভাবিস কি নিজেকে? হ্যাঁ, একটুখানি দেশ। হ্যাঁ, লাফালাফি করছিস, ভারতকে উড়িয়ে দিবি, ভারতকে দখল করে নিবি, ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না। হ্যাঁ, আবার একটা ভাষা দিচ্ছিস কি ইন্ডিয়া থাকবো না। থাকবো না কারে বলে? মানে থাকবে না আর থাকবো না, এর মধ্যে পার্থক্য আছে। তুই তো সেই ভাষাই এখনও শিখিসনি। তুই যে সেদিন বললি পেঁয়াজ নিয়ে কথা বললি, তুই এখনও ভাষাই শিখিসনি। তোর মার পেটের এখনও দুধ খাচ্ছিস, তুই ছোটো বাচ্চা, বাছুর, তুই এখনও কথা এখনও ঠিকমতো বলতে পারিস না। তুই কি বললি? যে ইন্ডিয়া ইন্ডিয়া থাকবো না, ইন্ডিয়া ইন্ডিয়া থাকবো না, মানে একটা ভাষা হয় নাকি? হ্যাঁ, ভাষা এখনও ঠিক করে সোজা করে বলতে পারিস না। বলতে পারিস ইন্ডিয়া ইন্ডিয়া থাকবে না, সেটা বলতে পারিস। থাকবো না কি আবার ওটা ভাষা? হ্যাঁ, শালার মূর্খ কোথাকারে, মূর্খ মূর্খ ভাষা বলে। আবার ইন্ডিয়াকে বলে যে মোদি পেঁয়াজ বিক্রি, মোদির মাথায় হাত, ওরে বাবা রে বাবা। হ্যাঁ, বিদেশে প্রণাম করে কুল পাচ্ছে না মুদিরে, আর বলে মুদি মাথায় হাত, পেঁয়াজ বিক্রি করতে। পেঁয়াজ তোদের পেটে পড়ছে না, তোদের জ্বালা বেঁধে গেছে, আরও সব কিছু বন্ধ করে দেবো। হ্যাঁ, যদি পেটে কিছু না থাকে তা কী করে তোরা এরকম বড় বড় কথা বলবি? কী করে যুদ্ধ করবি তোরা? কাদের সাথে যুদ্ধ করবি? যুদ্ধ করবি, যুদ্ধের স্বাদ মিটে যাবে তোদের। একটুখানি দেশ লাফালাফি করছে, ও এটা ওটা না দিলে, এতদিন খেয়ে খেয়ে বেঁচে গেছিস, এতদিন খেয়ে খেয়ে তোদের পেটে চর্বি হয়ে গেছে ইন্ডিয়ার তা খাবার খেয়ে, ইন্ডিয়ার খাবার খেয়ে। তা তোদের মনে পড়ে না কিচ্ছু, না? তোরা সেই ইন্ডিয়াকে তো দেখবি, বুঝে নিবি, এ করবি, ও করবি, ওরে বাবা। হ্যাঁ, আগে সামলা, আগে দেশ সামলা, নিজেরা সামলা, আগে নিজের আগে বাঁচ, কী করে বাঁচবি আগে সেই চিন্তা কর, কী করে অন্ন যোগাবি সেই চিন্তা কর। সেদিনও কয়েক কোটি টাকা ধার নিচ্ছিস, সেদিনও কয়েক কোটি ডলার নিচ্ছিস। হ্যাঁ, হাতে পায়ে ধরে। লজ্জা করে না? হলো নির্লজ্জ।